আমরা জানি আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এক বিশাল বিস্ফোরণে ইউনিভার্সের সৃষ্টি হয়। কিন্তু যদি বিস্ফোরণের ফলে ইউনিভার্সের সৃষ্টি হতো তাহলে ইউনিভার্সের একটা সেন্টার থাকতো, বিস্ফোরণের একটি জায়গা থাকতো, এমনকি বস্তুগুলো সমানে চারিদিকে ছড়িয়ে পড়ত। কিন্তু গ্যালাক্সিগুলোকে দেখা যায় কোনো নির্দিষ্ট কেন্দ্র থেকে দূরে সরছে না, বরং একে অপরের থেকে দূরে সরছে। আর এই ঘটনাটি প্রথম লক্ষ্য করেন এডউইন হাবল। এর থেকেই প্রমাণিত হয় ইউনিভার্সের কোনো নির্দিষ্ট সেন্টার নেই। তাহলে বিগ ব্যাং মানে যদি বিস্ফোরণ না হয় তাহলে কি? আসলে বিগ ব্যাং ছিল স্পেসের নিজেই প্রসারিত হওয়ার ঘটনা। মানে স্পেস নিজেই প্রসারিত হওয়ায় গ্যালাক্সিগুলো দূরে সরে যাচ্ছে। তাহলে প্রশ্ন আসে, বিগ ব্যাং নাম কেন দেওয়া হলো? বিগ ব্যাং নামটা আসলে শুরুতে কোনো সায়েন্টিফিক টার্ম হিসাবে দেওয়া হয়নি। 1949 সালে ব্রিটিশ অ্যাস্ট্রোনমার ফ্রেড হয়েল বিবিসির একটি রেডিও ব্রডকাস্টে ইউনিভার্সের এক্সপ্যানশন নিয়ে কথা বলতে বলতে একটু ব্যঙ্গাত্মকভাবে ধারণাটিকে দিস বিগ ব্যাং আইডিয়া বলেন। মজার ব্যাপার হলো কথাটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে যায় এবং সেই থেকে আমরা মহাবিশ্বের উৎপত্তির তত্ত্বকে বিগ ব্যাং থিওরি বলেই জানি।